নবুয়ত প্রাপ্তির আগ থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাবিত করেছিলেন মক্কার মানুষদের। তার আচরণ আর সুন্দর আখলাকে মুগ্ধ ছিল মক্কাবাসী। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকত আল আমিন, যার অর্থ বিশ্বাসী। তারা তাদের আমানত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিশ্চিন্তে রাখতেন। সবার সাথে তিনি হাসি মুখে কথা বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যবসায় পারদর্শী। তার সফলতা দেখে মক্কার বিধবা নারী খাদিজা তাকে তার ব্যবসার দায়িত্ব দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার সাথে তার দায়িত্ব পালন করলেন। তার ব্যবসার সফলতা আর সততা দেখে খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ৪০ বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করলেন এবং তাদের বিয়ে হল। নবুয়ত প্রাপ্তির আগ থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অসঙ্গতি আর অবিচার নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি নিজে যেহেতু এতিম ছিলেন, তাই তিনি সবসময় চেষ্টা করতেন এতিমদের সাহায্য করতে। তার প্রতিবেশীদের কেউ যদি না খেয়ে থাকতো, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। তার চারপাশে সমাজের অসঙ্গতি দেখে তিনি ঠিক করলেন কিছু সময় একা থাকবেন, ধ্যানে মগ্ন থাকবেন। তৎকালীন সমাজের আরেকটা বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব চিন্তিত করত। মক্কার মূর্তি পূজা দেখে তিনি ভাবতেন, এসব মূর্তি কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে, যার নিজেরই জীবন নেই, আঘাত লাগলে ভেঙে যায়, তারা কিভাবে মানুষের সাহায্য করবে, মানুষের কথা শুনবে। তাই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা একজন, যিনি সব ক্ষমতার অধিকারী, যার কোনো শরিক নেই। এসব ভাবনা থেকেই তিনি চিন্তা করলেন শহরের বাইরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকবেন। কিভাবে মানুষের জীবনকে সুন্দর করা যায়, কিভাবে মানুষকে সঠিক পথে আনা যায়, তা নিয়ে চিন্তা করতে থাকলেন। তিনি যখন তার স্ত্রী খাদিজাকে বললেন তার ধ্যানে বসার কথা, তিনি এক কথায় রাজি হলেন আর তার সাথে কিছু খাবার আর পানি দিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা শুরু করলেন। ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কোনো সমস্যা না হয়, তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় নিজে হেরা গুহায় চলে যেতেন খাবার আর পানি নিয়ে। সবকিছুতে সব সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তাদের মাঝে ভালোবাসাও ছিল প্রবল। এমনকি নবুয়ত প্রাপ্তির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি বিশ্বাস আনেন। আর তিনিই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।